হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাকে কি মনে আছে কারোর? দেখো তো, চিনতে পারছো নাকি? হ্যাঁ, তো আবার অনেক অনেক মাস পর, হ্যাঁ মাসই হবে, প্রায় 8 মাস কি তার বেশি, চলে এলাম আবার একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। এটা খুবই ছোটোখাটো একটা ব্লগ, হঠাৎ করে মনে হলো যে দিয়ে দিই ভিডিওটা, অনেক দিন ধরে দিইনি, বেকার বেকার চ্যানেলটা পড়ে আছে। সো বেশি কথা বাড়াবো না, বেশি কিছু বলবো না। চলো, তো আমরা হঠাৎ করে কোথায় চলে গেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব, কারণ আমাদের কিচ্ছু আগে থেকে প্ল্যান থাকে না, সবই হঠাৎ করে হয়ে যায়। তো হঠাৎ করে আমরা কোথায় আর যাবো, দীঘায় চলে গেছিলাম। তো সেখানে গিয়ে কী করলাম, কী খেলাম, কী করলাম সবই তোমাদেরকে শেয়ার করব। চলো, লেটস গো। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার মনে হলো যে আজকে বাড়িতে থাকতে কারোরই ইচ্ছে করছে না, তাহলে কোথায় যাওয়া যায়। তো আমরা কিছু খুঁজেই পাচ্ছিলাম যে কোথায় যাব। তো প্ল্যানিং করতে 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 10টা বেজে যায়। 10টার সময় মনে হলো যে চলো বেরিয়ে যাওয়া যাক দীঘা। তো ওই করতে করতে আমরা বেরিয়ে গেলাম দীঘা। চলো, তো এখন আমরা রাস্তায় আছি, দেখা যাক এরপর আমরা কি করি। সকালে কেউ কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা দোকানে দাঁড়িয়ে গরম গরম ঘুগনি, মুড়ি আর চপ খেয়ে নিচ্ছিলাম। A few moments later. ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা, বাট এখনও পৌঁছোইনি। এখানে বসে বসে এখন হোটেল বুক করা চলছে। তো আমরা তো হোটেল কিছুই বুক করে আসিনি, তো গাড়িতে বসেই করা হচ্ছে। হ্যালো, আমরা চলে এসেছি রুমে। চলো তোমাদেরকে এবার রুমটা ঘুরে দেখাই। চলো এবার তোমাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই। আর আমরা ছিলাম জিসি ইন্টারন্যাশনাল হোটেলে। এখানে আমার ভীষণ ভালো লেগেছে, আপনারা চাইলেও আসতে পারেন। এবার আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য এত দূর আসা। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এবার এসে গেছি জগন্নাথ মন্দির। চলো জগন্নাথ মন্দিরটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি জানি প্রায় অনেকেরই জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে, বাট আমি এই প্রথমবার এসেছি। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, পুরো মন ভরে গেছে। আমাদের দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বাইরে রয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয় এখানে। আর ওখানে ভেতরে একদম ফটোস ভিডিওস কিচ্ছু অ্যালাউ ছিল না, তাই আমি কিচ্ছু ভিডিও করিনি। বাইরে থেকেই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে এসেছি দীঘা মার্কেটে। এখানে এত সুন্দর সাজিয়েছিল, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আর পৌঁছেই এত সুন্দর সুন্দর ডল দেখে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। তারপর আমরা চলে এলাম মাছের দোকানে। দীঘাতে এসে মাছ ভাজা না খেলে কি আর হয়। চলে এসেছে আমাদের গরম গরম ভেটকি মাছ ভাজা। তারপর আমি খেয়েছিলাম অক্টোপাস ভাজা। এটা খাওয়ার আমার ভীষণ শখ ছিল, অনেক আবদারের পর খেতে পেলাম। আমার তো খেতে বেশ মজা লেগেছে, তোমাদের কেমন লাগে জানিও। আর আমি দেখো এত ঠান্ডাতেও আমি গোলা খেতে ছাড়িনি, কারণ দীঘাতে এসে এই গোলাটা না খেলে না ঠিক পোষায় না আমার, তাই চলে গেলাম গোলা খেতে। ওকে, তো আমার গোলা রেডি। ফিরে এসে রাত্রে ডিনার করলাম চাউমিন, আর হোটেলের চাউমিনটা ভীষণ টেস্টি ছিল। A few moments later. গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি ইনক্লুডেড ছিল দেখে নাও। তারপর আমরা কোনো সময় নষ্ট না করে একদম চলে এলাম বিচে। বিচে না আসা পর্যন্ত আমাদের মন একদমই টিকছিল না, তো সোজা আমরা চলে এসেছি আমাদের সমুদ্রের কাছে। তারপর এখানে একটু ঘুরে ফিরে ফটো তুলে তারপর আমরা চলে গেছিলাম মোহনাতে। আমরা চলে এসেছি মোহনাতে। এখানে এসে দেখতেই পাচ্ছ কত বড় বড় কাঁকড়া। তারপর এখানে অনেক বড় বড় মাছ দেখলাম আমরা। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তোমরা দেখে নাও কি কি মাছ নেই এখানে। চলো আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা মাঝ রাস্তায় এখন খেয়ে নিচ্ছি ডাবের জল।
ওকে, সো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না, কারণ আমি এই যে মাঝে সাঝে যখন তখন একটা করে ভিডিও দিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে বাই বাই, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।